সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ৩-৪ দিন হয়ে গেল একদম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু তাও ফুলগুলো ফুটছে দেখে একটু মনটা ভালো লাগছে। খুব সুন্দরভাবেই ফুটছে এই ফুলগুলো, চন্দ্রমল্লিকাগুলো সবেই ফুটতে শুরু করেছে। আর অ্যাডেনিয়ামও কিন্তু এখন বেশ ভালোই ফুল দিচ্ছে। সকালবেলাটাই একটু চলে আসি ঠাকুর ঘরে, আর তার সাথে এসে আমার ছাদ বাগানটাও একটু দেখে নিই। আর তারপরে তো চলে যেতে হবে রান্নাঘরে। আর এখন হাজব্যান্ড যেহেতু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে হচ্ছে। তো চলুন এখন ঠাকুর ঘরের কাজটা সেরে নিয়ে যাই, একেবারে রান্নাঘরে চলে যাই। আর আজকে নিচে ওই যে একটা গাছ আছে না, ওখান থেকে দেখো এই ডুমুরগুলো তুলে নিয়ে এসেছি। কি সুন্দর না? আর ডাল না করলে না খেতেও খুব ভালো লাগে। অনেকগুলো হয়েছে, কচি একদম ছোট ছোট, এগুলো একদমই কচি। আর আজকে ওকে টিফিন দেওয়ার জন্য সুজি করে নিয়েছি। রুটি নিয়ে যাবে না, আজকে বললো সুজি নিয়ে যাবে, তাই সুজি করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে আর লাল শাক ভাজাটাও করে নিয়েছি। আর এদিকে মাংস করছি, চিকেন। আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখানে বসিয়ে দেবো চিকেনটা। এখন পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কষাতে দেবো। সকালবেলায় ঠাকুর ঘরে গেলে ঠাকুর ঘরেও কিছুটা সময় যায়, তারপর ছেলেকে ফোন করতে হয়। আর বাবুকে ফোন করেছিলাম, ও ভালো আছে। তারপর এসে রান্না করতে করতে রান্নার ফাঁকে ফোন করে নিই। আর এখন যেহেতু ও তাড়াতাড়ি বেরোচ্ছে, সেহেতু রাত্রিবেলায়ও কিছুটা জোগাড় করে রেখে দিতে হয় পরের দিনে কি রান্না করব। আর এখন দিয়ে দিলাম কসুরি মেথি আর একটু গরম মশলা। চিকেনে না কসুরি মেথি দিলে ভীষণ ভালো, অন্যরকম টেস্ট হয় খেতে। আর এখন এই যে চলে এসেছি ওকে পৌঁছে দিতে। সকালের ঝড় সামলিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। আর ব্রেকফাস্ট করে বাকি কাজগুলোও সেরে স্নান টান সেরে একবারে আসছি আপনাদের সামনে। গুড আফটারনুন। আর আজকে সকাল থেকে এই প্রথমবার, এখন বাজছে বেলা 1:30। আর এই এতক্ষণে আপনাদের সামনে এসে আমি কথা বলছি, তাও তৈরি হয়ে সেজে গুজে। কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি না, সেজে গুজে আপনাদের সামনেই আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে। তো কয়েকদিনই হচ্ছে, আজকে 3-4 দিন ধরে হয়েছে মানে একদম মেঘলা ওয়েদার, মন একদম ভালো লাগছিল না। তো মন ভালো করার জন্য একটু নিজে একটু সাজুগুজু করে নিলাম। কোথাও তো যাচ্ছি না, বলুন বাড়ির মধ্যে কি করে আর মানে কিভাবে মন ভালো করব। আমার মনে হলো যে না, একটু সাজগোজ করলে একটু নিজেরও ভালো লাগবে, মনটাও একটু ভালো লাগবে। তো সেই জন্য একটু সাজগোজ করে নিলাম। আর তার সাথে ভাবলাম যে ঠিক আছে, আগের একটা আমি ভিডিও বানিয়েছিলাম আমার পিওর সিল্কের শাড়ির কালেকশান। তো সেটা দেখে আপনারা সবাই অনেকেই পছন্দ করেছেন সেই ব্লগটা, অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো সেজন্যই আবার একটা নতুন এই ধরনেরই ভিডিও বানানোর জন্য আমি উৎসাহিত হলাম, উৎসাহ পেলাম আপনাদের থেকে। আর আপনাদের সামনে আসবো একটু, সবসময় তো এমনিই আসি, এখন একটু বেশ তৈরি হয়েই এলাম ওই জন্য। আর শীতের সময় বলুন তো, মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ভালো হয়। একটা বৃষ্টি হয়ে গেল ভালো, তারপরে রোদ উঠবে। বৃষ্টিও হচ্ছে না, রোদও উঠছে না, একদম মানে অদ্ভুত একটা মানে আবহাওয়া হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে আমি ভেবেছি আমার জামদানি শাড়ির কালেকশান আপনাদের সাথে শেয়ার করব। জানি জামদানি শাড়ি তো এটা কমন শাড়ি, এখন প্রত্যেকের কাছে আছে। আর এটা অনেক মানে জামদানি শাড়ি হচ্ছে অনেক পুরনো ট্র্যাডিশনাল একটা শাড়ি। কিন্তু আগে যেমন ঢাকায় জামদানি এগুলো ছিল, কিন্তু এখন অনেক ধরনের অনেক ভ্যারাইটি পাওয়া যায় জামদানির মধ্যে। তার জামদানি আছে, সেলফ ওয়ার্কের ওপরে জামদানি আছে, সেলফ কালারে, তারপর সফট জামদানি, কটন জামদানি, অনেক ধরনের জামদানি আছে। তো যাই হোক, আমার কাছে খুব সামান্যই কিছু আছে, কয়েকটা শাড়ি। তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। জানি অনেকের কাছে আমার থেকে অনেক ভালো ভালো কালেকশান আছে, অনেক বেশি আছে। আমার কাছে যত সামান্যই আছে, কিন্তু তবু আমার কাছে যেটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা মেয়েরা শাড়ি দেখতেও যেমন ভালোবাসি, দেখাতেও ভালোবাসি, তাই না? যতই যার কাছে থাকুক, তবুও মনে হয় ওরটা কেমন একটু দেখি, ভালোই লাগে, 5 রকম দেখলে খারাপ লাগে না। তো চলুন, আমার কাছে যে গোটা আছে আমি গোটাই শেয়ার করি। আর এটা পরে নিয়েছি, এটাও একটা জামদানি, এই কালারটা।
আর এটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের প্রথমবার জামাই ষষ্ঠীতে। তো শাড়িটা এরকম, আঁচলটা না এরকম, আঁচলটা এরকম আর শাড়িটা এরকম। শাড়িটা সিল্কের উপরে। আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই শাড়িটা কাছ থেকে দেখো, আঁচলটা এরকম। চলুন পরেরটা দেখাই। এই হচ্ছে আমার জামদানি কালেকশন। মারটার ইস্ত্রি দেওয়া নেই, পরা নেই, তবুও দেখাচ্ছি। এটা পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। এটা ইয়েলো কালারের একটা জামদানি, সেলফ ওয়ার্কের উপরে এরকম সেলফ হয়ে আছে। এটা সফট জামদানিটাও সফট জামদানি। এরকম কাজটা সেলফে ইয়েলো কালার, মানে বাসন্তী কালার যেটা বলি আমরা, বাসন্তী কালারের উপরে এই শাড়িটা। অনেক সময় হয় আমাদের সারাদিন শাড়ি পরে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু সব জামদানিগুলো খুব ভালো। সব জামদানিগুলো পরে সারা দিন থাকা যায়, কোনো অসুবিধা হয় না, এবং পরে মানে কোথাও যাওয়া ক্ষেত্রেও খুব সুবিধা, কোনো সেরকম সমস্যা হয় না। আমি নিজে যখন কিনি তখন এই জামদানিটা কিনেছিলাম প্রথম। এটা তাঁত জামদানি। এটা আঁচলটা, এটা আঁচলটা। এটা অল বডি একই রকম। এটা খুব কমন, অনেকেই দেখি আমি, কিন্তু তখন যখন তাঁত জামদানি একদম প্রথম মানে এসছিল আবার মার্কেটে, তখন কিন্তু আমি এটা কিনেছিলাম। তখন খুব ভালো লেগেছিল আমার। শাড়িটা এখনো ভালো লাগে, কালার কম্বিনেশনটা খুবই ভালো, ব্ল্যাকের উপরে তো মানে খুব ভালো ফুটেছে। আর আঁচলটা এরকম করাত কাজে রয়েছে। জামদানির উপরে না আমার আবার করাত কাজটা কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি অন্যগুলো খারাপ লাগে না, কিন্তু করাত কাজটা যেন জামদানির সাথে খুব ভালো মানে যায়। জামদানি মানেই যেন করাত কাজের এই কম্বিনেশনটা খুব মানে ফেমাস। এটাই আগেও তো এরকমই ছিল না, জামদানি মানে ওরকম একটা করাত কাজের ব্যাপারটা থাকবে। এই একটা হোয়াইটের উপরে আছে, আর আঁচলটা এরকম। আঁচলের আগের পোর্শনটা কিন্তু একটু বেশি কাজের, এটা ভিতরটা আবার একটু লাইট কাজ। এই যে কাজটা আবার না এই দিকটা একটু হালকা এর মধ্যে হয়ে গেছে, কিন্তু এই দিকটা বেশ ঘন ইয়েটা বুটিগুলো। জামদানি তো এখন তো মানে কি বলবো, তাঁতের শাড়ি মানেই জামদানি। জামদানি ছাড়া আর এখন অন্যরকম তাঁতের শাড়ি মনে হয় না কেউ পরে। আর একটু এটা যেহেতু অল ওভার মানে পুরো শাড়িতেই কাজটা থাকে, ভালোও লাগে দেখতে, তাই না? আমার শাড়ি কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ মূল্যবান। প্লিজ কমেন্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, কেমন কি না সেটা। আমার ভিডিও কেমন লাগছে আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা জামদানি আছে, এটা হচ্ছে একটু পেস্তা কালারের উপরে। এটা জরির কাজটা কিন্তু অনেকটা রয়েছে। এটা বডি, পুরো বডিটা কিন্তু কোল আঁচল থেকে সেম এরকমই আছে। আর এই যে আমি বললাম না আমার করাত কাজ ভীষণ ভালো লাগে। আমার বেশিরভাগ শাড়িতেই দেখবেন এরকম করাত কাজটা মানে এই কাজটা দেখতে পাবেন, খুব ভালো লাগে আমার এই কাজটা জামদানিতে বিশেষ করে। ভালো, এই কালারটা ভালো লাগছে। আর এর আঁচলটা হচ্ছে এইরকম,
এই কালারটাও বেশ সুন্দর, একটু আনকমন কালারটা। আর যেমন তেমন করে গুছিয়ে রাখছি, পরে ভালো করে গুছিয়ে রাখবো। এটাও একটা তাঁত জামদানি, এগুলো কটনের, পিওর কটনের এই জামদানিগুলো। এটাও গিফটে পাওয়া, এটা নর্মালি একদম যেমন এটা, কিন্তু খারাপ না। সব অনুষ্ঠানে তো একই রকম পরা যায় না, তখন ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। এটা আঁচলটা এরকম আর অল বডি এরকম, লম্বা লম্বা ভাবে কাজটা গেছে, পাঁচ জামদানিগুলো যেরকম হয়। আর এইটা সেদিন যে আয়রন করে রাখলাম সেই শাড়িটা, এটা আগেও দেখিয়েছি এটা আপনাদের। এই শাড়িটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটাও সফট জামদানি এবং সেলফ ওয়ার্কে আছে। আর এটা মাঝে মাঝে এই যে এটা জরির কাজটা রয়েছে, আর এটাও কিন্তু করাত কাজে আছে। বোঝা যাচ্ছে করাত কাজটা? এই যে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এই যে এরকম, কিন্তু আঁচলটা আবার অন্যরকম। আঁচলটা রয়েছে আবার এই যে এরকম, আর এদিকে বডিটা এইরকম গেছে। এটাও সুন্দর, এটাও বেশ ভালো। এই যে এটার আঁচলটাও এরকম, ওই একই ধরনের রেড কালারের যেটা দেখালাম না, ওইটার মতনই অনেকটা কাজটা। এটা হচ্ছে আঁচল, এটা গ্রে আর অরেঞ্জের কম্বিনেশন। এই যে এই ধরনের কালারটা, গ্রে আর অরেঞ্জ, এটা গ্রে কালার, একদমই গ্রে, গ্রে আর অরেঞ্জের কম্বিনেশন এটা। আর এটা বড় বড় কলকা, এরকম সেটা এরকম বড় বড় কলকা, পুরোটা আসছে না। এরকম, আর আঁচলটা হচ্ছে এরকম। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, বা আপনারা যদি আমার পিওরের ওপরে মানে কাঞ্জিভরম, বোমকাই এই শাড়ির কালেকশানগুলো দেখতে চান, প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি ওইগুলো নিয়েও একদিন ভিডিও করব, আরও একটা নতুন ভিডিও করব। কাঞ্জিভরম, বোমকাই আমার খুব বেশি নেই, যে কটাই আছে আপনাদের সাথে তাহলে শেয়ার করব, প্লিজ কমেন্ট করুন। আর এটা আরও একটা তাঁত জামদানি, এটা আমার বাবা আমাকে এবার পুজোর সময় দিয়েছিলেন। এটা ভীষণ পছন্দের শাড়ি, খুব সুন্দর শাড়িটা, তাঁত জামদানি কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো কাজটা, কম্বিনেশনটা ভীষণ সুন্দর, বিস্কিট কালারের সুতোর সাথে আর ব্ল্যাকের সাথে, এটা এই কালারের কম্বিনেশনটা আমার তো খুব পছন্দের একটা শাড়ি। আপনাদের এই শাড়িটা কেমন লাগছে বলবেন, কিন্তু জানাবেন কমেন্ট করে। এই শাড়িটা এরকম ভালো লাগছে। আর এর আঁচলটা দেখায়, আঁচলটা এরকম, এটা আঁচল, এটা হচ্ছে বডিটা, মানে কোল আঁচল থেকে পুরো বডি কিন্তু এই সেম, একদম সেম কাজ, কোনো ফাঁকা নেই। এই যে পুরো ভালো লাগছে শাড়িটা, আমার তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাবা দিয়েছে, অন্য আর মানে আলাদাই একটা ফিলিংস, তাই না? একটা অন্য মানে অনেক ভালোবাসা জড়ানো আছে, অনেক স্নেহ জড়ানো আছে এই শাড়িটার মধ্যে। এটাই হচ্ছে আমার আজকের কালেকশানের মধ্যে সব থেকে শেষ শাড়ি। এখনো পর্যন্ত আর কিছু নেই আমার কাছে, জামদানির মধ্যে এই কটাই ছিল। আর একটা নেওয়ার ইচ্ছা আছে, আমি দেখেছিলাম একবার, কিন্তু সেবার নেওয়া হয়নি, কিন্তু এখনও না সেটা মনের মধ্যে রয়ে গেছে, ওই শাড়িটা, ওই কালারের কম্বিনেশনের শাড়িটা, মনে হয় যেন সেদিন যদি নিয়ে নিতাম, কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক নেওয়া হয়নি, ছিল।
একটা কচি কলা পাতা প্যারট গ্রিন কালারের সাথে না রয়্যাল ব্লু কম্বিনেশনটা ছিল। রয়্যাল ব্লু ঠিক না, মানে নেভি ব্লুটাও না, এমনি ব্লু যেটা আর কি, সেই কালারের কম্বিনেশনটা ছিল। আর ওই কম্বিনেশনটাও না ভীষণ ভালো লাগে, প্যারট গ্রিনের সঙ্গে আর ব্লুর সাথে। তো ওই শাড়িটাও নেওয়া হয়নি, ওর নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোনো দিন যদি আবার পাই তবেই। এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটাও সফটের মধ্যেই আছে, এটাও সফট জামদানি। এখন সফট জামদানিগুলোই না বেশি ভালো লাগে, মানে পছন্দ হয় বেশি। আর মার্কেটেও দেখি এই জামদানিগুলোই বেশি পাওয়া যায়, অন্যগুলোও পাওয়া যায় নিশ্চয়ই। এটা হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডিটা। আর করাত কাজ, এই যে বেশিরভাগই সবই প্রায় করাত কাজ। দেখুন এই যে এটাও করাত কাজের, আমার খুবই মানে পছন্দের একটা এটার কাজ। জামদানিতে এই কাজটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই পুরোটাতে হলে ভালো হতো, কিন্তু পুরোটাতে মানে এই কম্বিনেশনে পাইনি। এইটাই মানে ছিল, তো এটাই পছন্দ হয়েছে, এটাই নিয়েছি। ভালো লাগছে, যদিও ব্লাউজটার সাথে কিন্তু একদমই যাচ্ছে না জানি। এই হচ্ছে আমার জামদানি শাড়ির কালেকশন, শেষ হয়ে গেল। এটা নিয়ে যেটা পরে আছি, এটা নিয়ে 10টা শাড়ি আমার জামদানি আছে, এর থেকে বেশি আর নেই, আর দরকারও নেই। এবার কিনতে গেলে আমার হাজব্যান্ড বলবে আর তুমি শাড়ি পরো না, শুধু শুধু কেনো। কিন্তু এ কথাগুলো বলে ঠিকই, কিন্তু আমরা পড়ি তো, বলুন কোথাও যাব একটু বিয়ে থাও বাড়ি বলুন, বা সেটা খুব কমই। তো যাই হোক, আজকে একটু সাজুগুজুও করে নিয়েছি, কেননা কবে একটা নেমন্তন্ন বাড়ি পাবো তবে সাজতে পাবো, তার থেকে দরকার নেই, নিজে নিজে বাড়িতেই সেজে নিলাম। সাজলে দেখবেন মনটাও ভালো লাগে, মন খারাপ করলে সেজে নেবেন, একটু নিজে সাজগোজ করবেন, নিজেকে একটু ভালো লাগলে না তখন নিজের মনটাই দেখবেন ভালো হয়ে যায়। আমার তো এরকম হয় মাঝে মাঝে, ওই জন্য যখন মন খারাপ লাগে তখন হয় নেল পালিশ করে নিই, নয় একটু সাজগোজ করে নিই, এই আর কি। নিজেদের মন ভালোটা নিজেদেরকেই তো ভাবতে হবে না কীভাবে করা যায়। তো যাই হোক, আর হয়ে গেল, আজকে দেখিয়ে নিলাম আমার শাড়ির কালেকশন। আর এখনও লাঞ্চ হয়নি, এবার একটু লাঞ্চও করে নেবো। তো চলুন, আপনাদের থেকে নিয়ে নিচ্ছি বিদায়। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে কিংবা এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার পুরনো বন্ধু, এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য টাটা, বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে, টাটা।